আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আহমেদ শোভন এবং আজকে কথা বলবো স্যাস নিয়ে। স্যাস অর্থাৎ সিনথেটিক্যালি অসাম স্টাইল শিটস। স্যাস মূলত একটা সুপার পাওয়ার বলা হচ্ছে সিএসএস এর, বাট এটা অ্যাকচুয়ালি সিএসএস এর একটা এক্সটেনশন আপনি বলতে পারেন। আপনি স্যাসকে চিন্তা করতে পারেন একটা ব্রাউজার এক্সটেনশন হিসেবে, কিংবা একটা থিমের একটা প্লাগ ইন হিসেবে। ওয়ার্ডপ্রেসে যেমন আমরা প্লাগ ইন ব্যবহার করি, বিভিন্ন সফটওয়্যারে আমরা প্লাগ ইন ব্যবহার করি, স্যাসটা ঠিক সিএসএস এর সেরকম একটা প্লাগইন। মূলত আমরা আজকে থেকে চেষ্টা করব স্যাসের একটা কমপ্লিট টিউটোরিয়াল সিরিজ বানানোর, এবং আজকে সেই সিরিজটার ইন্ট্রোডাকশন ভিডিও। তো স্যাস নিয়ে যদি প্রথমে কথা বলতে চাই, আপনাকে একটা সিম্পল উদাহরণ দেই। যেমন আমার এই ফায়ারফক্স ব্রাউজারে প্রথমত দুইটা এক্সটেনশন বা অ্যাড অন ফায়ারফক্সের ভাষায়, কিংবা আপনি চাইলে এটাকে প্লাগইনও বলতে পারেন, ইনস্টল করা আছে। এক কালার জিলা, এটা দিয়ে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে কালার কোডটা কপি করতে পারবেন। আরেকটা হচ্ছে ডাউনলোড অল ইমেজ, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটে ঢুকে সেই ওয়েবসাইটে সম্পূর্ণ ইমেজ, সবগুলো ইমেজ ডাউনলোড করা যায়। তো জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, এই দুইটা কি করে দেখেন। আমি কিন্তু কালার কোড কপি ব্রাউজারে করতে পারি না, অর্থাৎ ব্রাউজারে এই ফিচারটা নেই, কিংবা থাকলে অনেক সমস্যা আছে। অর্থাৎ আমরা ডেভেলপার টুলস থেকে করতে পারি, কিন্তু সেটা খুব সুবিধাজনক নয়। তো সেক্ষেত্রে আমরা ব্রাউজারের ফিচার বৃদ্ধি করার জন্য ব্যবহার করছি এই এক্সটেনশনটা। আবার দেখেন, আপনি চিন্তা করেন যে আমরা ইমেজ কিন্তু ডাউনলোড করতে পারি, সেভ অ্যাজ দিয়ে ইমেজ ডাউনলোড করতে পারি, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডাউনলোড করা তো ব্রাউজারের সমস্যা। আমরা একসঙ্গে সবগুলো ইমেজ ডাউনলোড করতে পারি না, অর্থাৎ এই ফিচারটা কোন ব্রাউজারে নেই। তো সেক্ষেত্রে আমরা আলাদা একটা এক্সটেনশন ইনস্টল করে নিচ্ছি যেন সেই ফিচারগুলো পাই। ঠিক স্যাস হচ্ছে সেরকম একটা এক্সটেনশন। আপনি যখন সিএসএস কোড লেখেন, আপনি অনেক কিছুই পাবেন না। যেমন আপনি ভ্যারিয়েবল লিখতে পারবেন না। আপনারা যারা প্রোগ্রামিং বা অন্য রিলেটেড সাথে প্রোগ্রামিং তারা মানে সম্পর্কে জানেন, তারা বুঝতে পারছেন আমি কী সম্পর্কে বলছি। ভ্যারিয়েবল বলতে মনে করুন আপনি সিএসএসে একটা কোড লিখছেন, যেমন এখানটাতে এক্সাম্পল দেখেন। আচ্ছা, এক্সাম্পলটা বাদেও যদি বলি, যে ধরা যাক আপনার পুরো একটা ওয়েবসাইট বানাবেন, সেইখানটাতে অনেক সিএসএস লিখছেন। তো সেইখানটাতে আপনার সাধারণত মেইন কিছু কালার থাকে, যেমন এই ওয়েবসাইটের এক্সাম্পল ধরেন, এটার যে গোলাপি কালার যেটা, সেইটা কিন্তু ওয়েবসাইটের মেইন কালার। দেখছেন, এটা মেইন কালার ব্যবহার করেছে। কিংবা আমরা যদি অন্য কোথাও যাই, দেখবেন যে মেইন কালার একটা থাকে, সেকেন্ডারি কালার একটা থাকে। তো এটা কেন থাকে? এটা এই কারণে থাকে যে তারা সাধারণত ইউজার এক্সপিরিয়েন্সের দিকে কালারটা ডিফাইন করে নেয়। তো এইবার চিন্তা করুন, যেহেতু মেইন কালার বা সেকেন্ডারি কালার অর্থাৎ অনেক জায়গায় ব্যবহার করা লাগছে, সেক্ষেত্রে কালার কোডটা কিন্তু বারবার লেখা লাগে। যেমন অন্য একটা ওয়েবসাইট দেখি, এইখানটাতে দেখেন এই নীলটা হচ্ছে মেইন কালার। দেখেন লোগোটা নীল, এটা নীল, ইভেন ইমেজগুলো নীল, বাটনটা নীল, এখানটা সব নীল, অর্থাৎ এটা মেইন কালার। এবং সাদাটা হচ্ছে সেকেন্ডারি কালার, টেক্সটগুলো সব সাদা। তো এই সাদার কোডটা এই সাদার কোডটা অনেকবার লেখা লাগবে, এবং নীলের কোডটাও কিন্তু পুরো সিএসএস অনেকবার লেখা লাগবে। তো আমরা যারা প্রোগ্রামিং করি বা ওয়েব ডিজাইন করি, আমরা একটা রুলস ফলো করি, সেটা হচ্ছে ড্রাই, মানে ডোন্ট রিপিট ইউর সেলফ। ড্রাই বলতে ডোন্ট রিপিট ইউর সেলফ, মানে একটা বারবার করার কোনো প্রয়োজন নেই। একবার করেন, সেটাকে বারবার ব্যবহার করেন। যেমন আমরা ফাংশন ব্যবহার করি, তো ঠিক সেমভাবে আমরা আমরা বারবারই একটা কালার ব্যবহার করব না, বরং কোড বারবার না লিখে এক জায়গায় লিখে রাখবো, এবং সেই নামটা আমরা বারবার ব্যবহার করব। যেমন এখানটাতে দেখেন রেড কালারের জন্য একটা কালার কোড এটা প্রথমে লিখে রাখছে। এখন প্রতি জায়গাতে জাস্ট রেডটা ব্যবহার করবে, তাহলে কালারটা হয়ে যাবে। তো এখন প্রশ্ন হতে পারে, প্রত্যেকবার তো রেড লেখাই লাগছে, তাহলে পার্থক্যটা কি? হ্যাঁ, এখানটাতেই ভ্যারিয়েবলের মূল পার্থক্যটা আসে। কি আসে? সেটা হচ্ছে, আপনি যদি এই কালারটা হচ্ছে একবার এখানে চেঞ্জ করেন, পুরো ওয়েবসাইটে চেঞ্জ হয়ে গেল। সাপোজ আপনি এই নীলটা ঠিক নীল চাচ্ছেন না, একটু গাঢ় চাচ্ছেন, তো আপনার বারবার প্রতি জায়গায় চেঞ্জ করার পরিবর্তে আপনি জাস্ট ভ্যারিয়েবলে এটা চেঞ্জ করে দিলেন, পুরো ওয়েবসাইটে চেঞ্জ হয়ে গেল। তো এ ধরনের আরও অনেক ফিচার আছে, নেস্টিং ফিচার, মিক্সিং ফিচার, যেগুলো সিএসএসে আপনি পাবেন না, এবং সিএসএসি সুবিধাগুলো নেই, যার কারণে আমাদের অনেক বেশি কোড লেখা লাগে, এক কোড বারবার লেখা লাগে, এবং এটা অনেক বোরিং কাজ। তো স্যাস দিয়ে আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে এই বোরিং কাজগুলোকে সহজ এবং কুইক করতে পারি, অর্থাৎ আমরা খুব দ্রুত কাজগুলো করতে পারি। তো মূলত এই টিউটোরিয়াল থেকে আমরা স্যাস কীভাবে সিএসের সঙ্গে ব্যবহার করতে হয় সেটাই শিখবো, এবং আমরা এরপরে আমি আমার চ্যানেলে চেষ্টা করব বেশ বড় কিছু প্রজেক্ট দেখানোর, ওয়েবসাইটে ক্লোন বানানোর,
HTML CSS দিয়ে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব SASS। কেননা আমরা অনেক বড় যখন কিছু তৈরি করব তখন CSS ব্যবহার করা অ্যাকচুয়ালি খুব একটা ইফেক্টিভ ওয়ে না। তবে SASS জানার আগে আপনার CSS ভালোভাবে জানতে হবে, এবং আমি ধরেই নিচ্ছি আপনি CSS ভালো পারেন, HTML CSS, এবং তারপরে SASS শিখতে চাচ্ছেন। যদি কারো মনে হয় যে আবার নতুন একটা কিছু শেখা, তাহলে বলবো অ্যাকচুয়ালি এটা নতুন কিছুই না, আপনাকে জাস্ট অল্প কিছু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে পুরো ফিচারগুলো দেখিয়ে দেবো, এবং আপনি শেখার পরে জাস্ট একটাই কথা বলবেন যে এতদিন কেন শিখি নাই। ইভেন আমিও এটা বলছি যে এতদিন কেন এটা শিখি নাই, শিখলে অনেক কোড কম লেখা লাগতো, ওয়েবসাইট অত দ্রুত বানাইতে পারতাম। এক কথায় এটা সিএসএসকে একটা সুপার পাওয়ার বানিয়ে দেবে। ইভেন এদের ট্যাগলাইনটাও সিএসএস উইথ সুপার পাওয়ার্স। অ্যাকচুয়ালি বিষয়টা সত্য। তো যাদের আমি কনভিন্স করতে পেরেছি বলে মনে হচ্ছে, তারা নেক্সট ভিডিও থেকে কীভাবে সেট আপ করতে, ইনস্টল করতে হয় থেকে শুরু করে পুরো সিরিজটা আমরা চেষ্টা করবো স্যাসের সঙ্গে কাটাবার। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।